পশ্চিমবঙ্গে উপনির্বাচনে 6টি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের জয় জয়কার। ভোটের ফলাফলে কি আরজিকর কাণ্ডের প্রভাব পড়ল না? এই প্রশ্নের উত্তরে অধীর চৌধুরী বললেন, এর দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে। পাশাপাশি তিনি 6টি উপনির্বাচন প্রসঙ্গে বলেন, ভোট হয়েছে বলে তো জানা নেই। মহারাষ্ট্রে বিজেপির সাফল্য মেরুকরণের সাফল্য বলে বুঝিয়ে দেন তিনি। আগামীতে মহারাষ্ট্রের মতো পশ্চিমবঙ্গেও মেরুকরণের ভোট হবে আশঙ্কা ও ইঙ্গিত অধীর চৌধুরীর। কি বলেছেন তিনি আমরা দেখব। এটার সঙ্গে আরজিকর কোনো সম্পর্ক নাই। আরজিকর আলাদা ব্যাপার। এখন এখানকার গ্রাম বাংলার মানুষ তারা লক্ষ্মীর ভান্ডার জানে, তারা আবাস যোজনা জানে, তারা সন্ত্রাসকে দেখছে, তারা ভয় পাচ্ছে। ভোট তো করতেই যায়নি, এখানে ভোট তো হয়েছে বলে আমার জানা নাই কি ভোট হয়েছে, এটা সবাই জানতাম। এটার মধ্যে অবাক হওয়ার কিছু নেই। এই ঘটনা মানে মমতা ব্যানার্জি দেখানোর চেষ্টা করবে যে 6টা উপনির্বাচনে জিতেছি মানে আরজিকরে যা যা হয়েছে সব সঠিক হয়েছে। অর্থাৎ আরজিকরের ধর্ষণ, আরজিকরে খুন, ছাত্রছাত্রীর উপরে অত্যাচার সব সঠিক কাজ হয়েছে, তার কারণ আমরা জিতেছি। তা যদি হয় তাহলে মহারাষ্ট্রকে তো বলতে হবে মহারাষ্ট্রে বিজেপি জিতেছে, তাহলে বিজেপি অনেক কাজ করেছে। সেই কাজ কি? সাম্প্রদায়িক বিভাজন করো, মানুষের মধ্যে বিভেদ তৈরি করো, মানুষের মধ্যে সংঘাত তৈরি করো, দিয়ে যেত। এখানেও তাই সন্ত্রাস, বিভ্রান্ত করা, এখানেও সাম্প্রদায়িক বিভাজন হয়। তার সঙ্গে এখানে আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে যে মানুষকে কিছু সাহায্য পৌঁছে দেওয়া, পাইয়ে দেওয়া, সরকারি টাকায় মানুষকে সাহায্য পাইয়ে দেওয়া, তার একটা প্রভাব আছে। সরকারি দলের হাতে সমস্ত পঞ্চায়েত, সমস্ত পঞ্চায়েত সমিতি, সমস্ত জেলা পরিষদ, সমস্ত মিউনিসিপ্যালিটি সরকারি দলের হাতে, প্রশাসন সরকারি। আর বিভাজন করতে ওস্তাদ মমতা ব্যানার্জি। তাই এটার সঙ্গে আরজিকরের কোনো সম্পর্ক নাই। আরজিকর সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ। আরজিকরে খুন এবং ধর্ষণ নারকীয় ঘটনা। সেই নারকীয় ঘটনার হয়তো তৃণমূল অস্বীকার করতে পারে যে না, আরজিকরে যা হয়েছে তাতে আমাদের কোনো আপত্তি নাই। বাংলার মানুষ সেটাকে অস্বীকার করবে না। আজকের উপনির্বাচন দেখে এটার বিচার করবেন না। এর ফল মমতার দিকে ভুগতে হবে দীর্ঘমেয়াদী প্রক্রিয়ায়। কখনো হালকা সাজ তাড়াতাড়ি, কখনো সেজে গুজে বিয়ে বাড়ি, কখনো বা ওয়েস্টার্ন আউটফিট, কখনো বা পাট ভাঙা শাড়ি। যখন যেমন সাজ গয়না তেমনি কোনো অকেশনে, কখনো জাস্ট এমনি। অঞ্জলি জুয়েলার্স, ঠিক যেমনটা চায় আজকের আধুনিক